মালদার হরিশ্চন্দ্রপুরে আদালতের নির্দেশ ঘিরে শুরু হলো বুলডোজার অভিযান। সরকারি জমিতে নির্মিত বলে দাবি ওঠা একাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে প্রশাসনের উদ্যোগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ঘোড়াগাড়ি স্ট্যান্ড সংলগ্ন সরকারি জমিতে অতীতে একটি নির্মাণ প্রকল্প গড়ে তোলা হয়েছিল। অভিযোগ, ওই প্রকল্পের জন্য তৎকালীন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে টেন্ডার করে অতিথি নিবাস ও শৌচাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও সেখানে একাধিক দোকানঘর এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় গড়ে ওঠে। রাতারাতি সেই ফেরচুন উধাও হয়ে গেল, আর 56 লাখ টাকার টাকা নিতে আরম্ভ করলো। এই আফজাল, এই মাফিয়াগুলো লোকের কাছ থেকে টাকা দিয়ে প্রায় 1 কোটি টাকা এরা সংগ্রহ করলো। ওই 56 টাকা নিয়ে আত্মসাৎ করে নিল 50,000 টাকাটা, আর 1 কোটি টাকা করে এই যে ডবল ঘর করলো। আর তখন থেকে আমাদের আন্দোলন শুরু করলাম, এটা কী হচ্ছে, ব্যক্তিগত ঘর আর ভাড়া দেওয়া হচ্ছে। আর তখন আন্দোলন শুরু করলাম, মার খেয়েছি, হসপিটালে ভর্তি হয়েছে, আমাকে বাধা দিতে এসে, বাঁচাতে এসে আজকে তপন দাস এবং অর্জুন, গোপাল, এদেরকেও মারা হয়েছে। হাবিবের তো হাত পা ভেঙে দেওয়ার জন্য কেসও দিয়েছে তৃণমূলের প্রধান, তৃণমূলের। আর এই তৃণমূলের মাফিয়ারা তৈরি করে পরবর্তীতে সাগর, গদাই, বুলবুল সব এর মধ্যে যুক্ত হয়ে 5টি অফিসে তৈরি করে নিল আর নিজেদের মধ্যে শুরু করে দিল। এই নির্মাণকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের হয়। মামলার পর আদালতের নির্দেশে ওই এলাকা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয় বলে জানা গিয়েছে। এদিন উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় কেন্দ্রীয় বাহিনীকেও প্রস্তুত রাখা হয় বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, কথা ছিল এতদিন ধরে চোর, চোট্টা, ভ্রষ্টাচারী, ধর্ষক, ক্রিমিনাল, মাওবাদীদের সরকার চলে। এই 15 বছরে এরা পশ্চিমবাংলায় তাণ্ডব চলিয়েছে। যেরকম জাহাঙ্গীর, শাহজাহান, पुष्पा झुकेगा नहीं, पुष्पा झुका भी, पुष्पा कटा भी, पुष्पा दफन भी हो गया। তো এই উত্তর প্রদেশ মডেল স্টাইল এখানে এই কারণে হয়েছে যে এখানকার যে মন্ত্রী ছিলেন নজমুল হোসেন, তার ভাই জম্বুর রহমান, তার অনুগামী সঞ্জীব গুপ্তা, তাদের অনুগামী পূজন দাস, সাহেব দাস, এরা যা তাণ্ডব চালিয়েছে হরিশ্চন্দ্রপুরে জমি মাফিয়াদের সাথে হাত মিলিয়ে এরা প্রচুর অবৈধ নির্মাণ, এইভাবে সরকারি জমি লুট করে করে কিনা বেচা করেছে, কোটি কোটি টাকা লেনদেন করেছে। এইটা ছিল ঘোড়াগাড়ি স্ট্যান্ড। সেই ঘোড়াগাড়ি স্ট্যান্ড যখন শেষের পথে ঘোড়াগাড়ি যখন বিলুপ্ত হয়ে গেল, এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। 12 লক্ষ টাকা টেন্ডার হয়েছিল। পানীয় জলটাকে রাতারাতি এই তৃণমূলের হারমাত বাহিনী, এই জম্মুর তৃণমূলের অনুগামীরা, এই মন্ত্রীর অনুগামীরা, এরা রাতারাতি এখানে পানীয় জলের ব্যবস্থাটা উড়িয়ে দিল এবং হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত থেকে 56 লক্ষ টাকার একটা টেন্ডার হলো। সেই টেন্ডারের এখানে পোস্টারও টাঙানো হয়। বলা হয় কি এখানটায় অতিথি তালা করা হবে, মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা হবে, কিন্তু সেই টাকা দিয়ে এরা নিজের পার্সোনাল প্রপার্টি তৈরি করলো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ, কোনো খারাপ জিনিসকে যে আশ্রয় দেয় না তার প্রমাণ করিয়ে দেখিয়ে দিল। 2 মাস হতে চললো আমাদের হরিশ্চন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েতের যে নেতৃত্বে হয়েছিল যে অবৈধ নির্মাণ, যে ঘোড়াগাড়ি স্ট্যান্ড, যে বোট গাছ একটা ভাঙা হয়েছিল, সেটাকে ভাঙে নিজের রক্ষণাবেক্ষণ করেছিল, নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, না ধরুন আইনের পথে যাবে, যদি সেখানে বেআইনিভাবে ঘোড়া স্ট্যান্ডটা খুলে দিয়ে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস হয়, এটা তো বাঞ্ছনীয় না। সুতরাং আইন যদি করে থাকে যে আইনের এটা সরকারি জায়গা, তারা বেআইনিভাবে সেখানে দখল করে পার্টি অফিস করেছে, বিক্রি করেছে, তবে বললোটা চলে, অন্যায় একটু কিছু না, সরকারি জায়গা সরকারি। আদালতের নির্দেশে পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম হরিশ্চন্দ্রপুর।
এখন নজর এই ঘটনাকে ঘিরে পরবর্তী প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতির দিকে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।